সাহস তোমার? তুমি আমার মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ, যাও যাও এখান থেকে বেরিয়ে যাও। ওকে, যাচ্ছি। হ্যাঁ, আমরা আসবো, আবার বড় পর্দায় ফিরবো। শ্বশুরবাড়ি জিন্দাবাদ আবার মানুষের কাছে নিয়ে আসার চেষ্টা করছি। তারা মানে আমাদের সেই সময় লিমিটেড রেসপন্স ছিল, তো এটা একটা আমাদের সবার আনন্দের সময়। অ্যান্ড ইয়েস, আমার সেই শাশুড়ি মা। জামাই ষষ্ঠীর আবহে ফের জুটিতে বড় পর্দায় ফিরছেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা। কোন ছবিতে দেখা যাবে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। ফের বড় পর্দায় একসঙ্গে ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। তাদের সঙ্গে থাকছেন রঞ্জিত মল্লিক ও অভিনেত্রী অনামিকা সাহাও। নিশ্চয়ই ভাবছেন কোনো নতুন ছবি আসছে। আরে না, নতুন নয়, তবে নতুনের থেকে কিছু কমও নয়। একটু ভাবুন তো, কোন ছবিতে প্রসেনজিৎ ঋতুপর্ণার সঙ্গে অনামিকা রঞ্জিত মল্লিক নজর কেড়েছিলেন? অনেকেই ভাবেন এমন তো বেশ কিছু ছবি আছে, তবে এই ছবি কিন্তু ব্লকবাস্টার হিট ছিল। আন্দাজ করতে পারলেন কোন সিনেমা? হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন। ফের বড় পর্দায় আসছে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির আইকনিক ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ। সামনেই জামাই ষষ্ঠী, বর্তমানে ওটিটির রমরমা। বেশিরভাগ মানুষই ছবিও দেখতে যান নিজের সময় মতো, খুব কাছের কোনো মানুষের সঙ্গে। অনেকেই তো আবার একাই চলে যান। কিন্তু একটা সময় জামাই ষষ্ঠী মানেই শালিকাদের আবদার রাখতে জামাইবাবুরা শ্বশুরবাড়ির সকলকে নিয়ে হলে সিনেমা দেখতে যেতেন। সেই স্মৃতি খানিক উস্কে দিয়ে জামাই ষষ্ঠীর আবহেই রিলিজ হতে চলেছে এই ছবি। প্রায় 25 বছর পর ফের বড় পর্দায় এই ছবি দেখতে পাবেন দর্শকেরা। চলতি মাসে 30 তারিখ প্রযোজনা সংস্থা SVF রিলিজ করতে চলেছে ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ। শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিলিজ প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ কেবল একটা ছবিই ছিল না, বরং বাংলা বাণিজ্যিক সিনেমার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মোড় ছিল। 25 বছর পর তা আবার প্রেক্ষাগৃহে ফিরে দেখা যাবে। এই মুহূর্তটা সত্যি আবেগের এবং রোমাঞ্চকর। এটা ঋতুপর্ণা এবং আমার জন্য একটা না ভোলার মতো জার্নি ছিল। আমি আশা করি নতুন প্রজন্মও এই ছবির ম্যাজিক অনুভব করতে পারবে। অন্যদিকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, এই ছবিটা আমার জীবন বদলে দিয়েছে। এই ছবি যে ভালোবাসা পেয়েছিল এবং দর্শকদের সঙ্গে যে সংযোগ তৈরি করেছিল তা সত্যিই বিশেষ ছিল। বড় পর্দায় শ্বশুরবাড়ি জিন্দাবাদকে আবার দেখা বাংলা সিনেমার একটা সুন্দর অধ্যায়ে দেখার মতো, যা রং, রোম্যান্স এবং প্রাণশক্তিতে ভরপুর। পর্দায় সোনা সোনা খামে মোড়া প্রসেনজিৎ ঋতুপর্ণার জমজমাটি প্রেম, সঙ্গে ভিলেন অনামিকার দাপট আর রঞ্জিত মল্লিকের বুদ্ধিতে বাজিমাত দেখে শেষে আপনিও ফের বলতে বাধ্য হবেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এ প্রসঙ্গে সংক্ষেপে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবির ইতিহাস জানাতে হয়। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবিটি 2000 সালে মুক্তি পায় এবং এটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ছবিটি পরিচালনা করেছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী এবং এতে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, অনামিকা সাহা, টোটা রায়চৌধুরী প্রমুখরা। ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয়েছিল এবং সেই সময়ে সবচেয়ে বেশি ব্যবসা করা বাংলা চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম ছিল। এই ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছিলেন NK সলিল। ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন বাবুল বোস। ছবিটি 2000 সালে 14 এপ্রিল মুক্তি পায় এবং বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। এই ছবিটি পশ্চিমবঙ্গে 2 কোটি টাকার বেশি ব্যবসা করা প্রথম বাংলা ছবি ছিল। 25 বছর পূর্তি উপলক্ষে ছবিটি সম্প্রতি আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ছবিটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটির প্রথম দিকের অন্যতম সফল চলচ্চিত্র এবং এটি সেই সময়ের বাংলা চলচ্চিত্রের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বন্ধুরা, এই ছবি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য ও মতামত থাকলে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।